নমস্কার বন্ধুরা, আজকে তোমরা তো জানো যে এটা একটা ব্লগ চ্যানেল। তো আমি এই চ্যানেলের মধ্যে আমার সমস্ত কাজগুলো, গাছপালা লাগানো আর বাড়ির সমস্ত কাজের বর্ণনাও দিয়ে থাকি। তো আমাদের এখন শীতলা ষষ্ঠী চলছে, সরস্বতী পুজো শ্রী পঞ্চমীর দিন সন্ধেবেলা আমাদের সরস্বতী ওই গোটা সিদ্ধ প্রথা আছে, তাই সেই জন্য আমাদের এখানে এই যে দেখো উনুনের মধ্যে হাঁড়িতে করে আমি 5 রকমের কলাই, তারপরে বেগুন, আরও যা যা লাগে সমস্ত কিছু দিয়ে আমি এই মা শীতলা ষষ্ঠীর ব্রত উদযাপন করার জন্য রাত্রেবেলায় এইভাবে কলাই সিদ্ধ করে রেখে দিই। আর তারপরে আমি পূজা দিই দিনের বেলায়। পরদিন সকালে আমি রাত্রেবেলায় পুজোটা হওয়ার পর হাঁড়ি সমেত ওই যে ষষ্ঠী পাতি, আমাদের শিল দিয়ে ষষ্ঠী পাততে হয়, নতুন গামছা ঢাকা দিয়ে, সাথে সিঁদুর আর তোমার ওই হলুদ আর দই এই সমস্ত দিয়ে ষষ্ঠী পাততে হয়। তারপর রাত্রেবেলায় সেই কলাই সিদ্ধ হাঁড়ি ঠাকুরের কাছে থাকে। সরস্বতী পুজোও হয় সন্ধ্যেবেলাতে, সকালে হয়, আবার সন্ধ্যেতেও আবার সরস্বতী মায়ের ভোগারতি হয়। তারপর ওই কলাই সিদ্ধ দিয়ে ষষ্ঠী পাতা হয় সন্ধ্যেবেলায়। তারপর দিনকে শীতলা ষষ্ঠী ব্রত উদযাপন করা হয়। তো পরপর কী করেছি দেখো। আর সেই সাথে তোমাদের কাছে আমি যে তোমাদের কৃষ্ণের অবতারের ঘটনা বলেছিলাম, 4টে পর্ব হয়ে গেছে। তো আজ তোমাদের কাছে আমি পঞ্চম পর্বে ষষ্ঠ অবতারের ঘটনা নিয়ে চলে এসেছি। তো সেটাই তোমাদের সাথে এখন বর্ণনা করবে। যে দেখো ষষ্ঠী পাতা হয়ে গেছে, সন্ধেবেলায় সিঁদুর দিয়ে, হলুদ দিয়ে, আলপনা দিয়ে আর নতুন গামছা দিয়ে এখানে শিল ঢাকা দিয়ে আমি এখানে ষষ্ঠী পেতেছি। আর ওধারে কলাই সিদ্ধ চলছে, ওটা হলে এখানে আমি নিয়ে এসে রেখে দেবো। তো তোমরা পরপর দেখতে থাকো আর আমার ওই গল্পটাও তোমরা শোনো। তো বহুবার সংসারে এক দুর্লভ প্রতিজ্ঞা পালন করতে ভগবানকে অনন্তকাল সময় লেগে যায়। তাই জন্য ভগবানের এই শ্রী বিষ্ণুর ভগবানের ষষ্ঠতম রূপ ছিল পরশুরাম। তো তোমরা তো আগের সব দেখেছো, সব রূপ হয়ে গেছে। আগের ভিডিওগুলোই দেখেছিলে, 5টা অবতারের কথা বলেছিলাম। চতুর্থ পর্বতে তোমাদের 2টো অবতার একসাথে বলেছিলাম। সমস্ত কিছুই দেখেছো তোমরা। তো এটাও এখন আজকে শ্রবণ করো, আশা রাখছি ভালোই লাগবে। তো পরশুরাম ছিলেন ভগবানের ষষ্ঠ অবতার, আর তিনি এক বিশাল ব্রত করে চিরঞ্জীবী হয়েছিলেন। আর তিনি মা লক্ষ্মী রূপে ভূদেবী যে ছিলেন, আমি তো আগেই বলেছিলাম ভূদেবীর কথা, তোমরা তো শুনেইছো। মা লক্ষ্মী ভূদেবী রূপে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে আমাদের পৃথিবীর বুককে সবুজে ভরিয়ে রাখেন। আর এই এত সুন্দর সবুজকে ক্ষত্রিয়রা বারবার তাদের যুদ্ধ লালসায় রক্ত রাঙিয়ে দিয়েছিলেন এই আমাদের ভূমিকে। তখন নারায়ণ ক্ষত্রিয়রা জন্ম নিয়েছে, ততবার এই সুজলা সুফলা শস্য শ্যামলা রূপ তারা সহ্য করতে পারেন না। বারবার যুদ্ধ করে তারা চেয়েছেন এই সংসারকে তারা তাদের অধীনে রাখতে। আর সেই জন্যই তারা তাদের এই লোভের বাসনার জন্য পৃথিবীতে যখন আক্রমণ করেছিলেন, বিশাল আক্রমণ, তখন নারায়ণ পরশুরাম রূপ ধারণ করলেন এবং তিনি এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের সঙ্গে যুদ্ধ করলেন। ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের সঙ্গে নিষ্ঠুরতার সঙ্গে যুদ্ধ করে তিনি তাদের দম্ভ চূর্ণ করলেন ক্ষত্রিয়দের, আর পৃথিবীকে তার সুরাজ্য স্থাপনা করলেন। কিন্তু ভূদেবী আর ভগবান পরশুরাম কখনোই এক হতে পারেন না। এখানে কিন্তু এরাই নায়ক নায়িকা, আমাদের ভগবানের এখানে আমরা বলতে পারবো মা লক্ষ্মী আর নারায়ণ। কিন্তু ভগবান পরশুরাম নিজের কাজের প্রতি তিনি ব্রহ্মচারী ছিলেন, আর ভূদেবী থেকে কখনোই তিনি আলাদা ছিলেন না। তিনি সর্বদাই ওনার দুঃখ হরণ করেছেন এবং প্রতিবার তাকে রক্ষা করেছেন। এটাই হলো প্রেমের ষষ্ঠ প্রমাণ। তাহলে মধ্যেকার কথা হলো, ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ অবতারে পরশুরাম রূপ নিয়ে ক্ষত্রিয়দের দম্ভ চূর্ণ করে পৃথিবীকে সুজলা সুফলা ভূদেবীর সমস্ত দুঃখ তিনি শেষ করে আমাদের পৃথিবীকে আবারও একবার সুজলা সুফলায় পরিণত করেছিলেন। তো এটাই ছিল পরশুরামের গল্প, আর এটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতারের ঘটনা। তিনি কোথায় জন্ম সমস্ত ঘটনাও আছে, কিন্তু তিনি এক ব্রহ্মচারী ছিলেন। আর এটাই ছিল আজকের ঘটনা। তো এখন আসি।
সমস্ত মানুষের মনে অন্তরে এরকম প্রেম থাকলেই তবে সেই প্রেম পূর্ণরূপে প্রেম হবে। যেমন নারায়ণ যত অবতার হয়েছেন তত অবতারেই তার জন্ম সার্থক হয়েছে। তো এটাই হলো প্রেমের প্রতিজ্ঞা। তারা যেখানে যেমনভাবে জন্ম দেন একই থাকেন।